শুটিং এ কোনো পাশের গ্রামের হয়তো লাউ দিয়ে শুটকি রাখছে, সেগুলো সব খেলো। শাবনুরি এগুলো খাচ্ছে, আম দেখলো, পেয়ারা দেখলো, কিছু দেখলো, নিজেই চেষ্টা করলো পারার জন্য, দেন কতগুলা ছোট ছোট বিষয়গুলো ওর মধ্যে ছিল। এটা সালমান ভাই থেকে পাইছে। সালমান ভাইকে এই দুষ্টুমি গুলো করতে দেখতো। গ্রামের কিছু দুষ্টু ছেলে মেয়েরা থাকে না, ঠিক ওই দুষ্টু দুইটাই, মানে ওটা হচ্ছে ছেলে দুষ্টু আর শাবনুর হচ্ছে মেয়ে দুষ্টু। বর্তমান সময়ে চলচ্চিত্রের অবস্থা অনেক খারাপ এবং চলচ্চিত্রের মানুষের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কের অবস্থা খুব ভালো নয়। কিন্তু আমরা জানি যে শাবনুরের সঙ্গে আপনার খুব ভালো একটা সম্পর্ক ছিল, আপনাদের যাত্রার শুরুটাও একই রকম। এবং 2018 সালে একটি অনুষ্ঠানে শাবনুর বলেছিল যে নাসরিন আমার বোন, আমাদের মাঝে ঝগড়া ভালোবাসার ছবি হয়। একজন সহশিল্পী কিভাবে বন্ধু হয়ে ওঠে? সেটা হয় কর্মে অনেস্ট থাকতে হবে। অনেস্ট বিষয়গুলো ছিল তার মধ্যে, আমার মধ্যেও ছিল। আর সবচেয়ে বড় কথা, কাজ করতে করতে আমাদের মধ্যে একটা ভালো প্রেম ভালোবাসা হয়ে গেছিল। ওখান থেকে শুধু বন্ধুত্ব না, আমি ওকে বোন বলি, ও আমাকে বোন বলে। আমি দুই একটা সাক্ষাৎকারে হয়তো অভিমানে দুই একটা কথা বলছি, সেটা যে মিথ্যে ছিল তা না, সত্য। অভিমান থেকে বলা, হয়তো ওই বয়সটা ও বুঝতো না, আমিও বুঝতাম না, কিন্তু থাকতো আমাদের মধ্যে টুকটাক এই বিষয়গুলো থাকলেও আমাদের মধ্যে কিন্তু অগাধ প্রেম, অগাধ ভালোবাসা, যেটা এখন যারা আছে তাদের সাথে আমার হয়নি, কেন আমি ওইভাবে তাদের সাথে কাজ করিনি। আর সত্যি কথা বলতে, ও আর আমি একই সমান, আমরা একই সময় আসা, যার কারণে হয় কি, যে খেলার সাথে যেরকম ছোটবেলা থেকে একসাথে খেললে বড় হলেও কিন্তু ও ওকে যেমন ভুলে না, ও আমাকে ভুলে না। তখন আপনাদের বয়সও ছিল এরকম 15, 16, 17? না, আমি যখন এসছি আমার বয়স ছিল 13 বছর, এটা একদম গ্যারান্টেড, মানে ওই বয়সটা। আর ও ওই সময়ে আসা, ওরও কত 14-15 হবে ওই সময় আসা। তো একই বয়সের একই সময় ইন্ডাস্ট্রিতে আসা। আর 100টা ছবি হলে দেখা গেলো 90টা ছবিতে ওর সাথে আমার কাজ করতো। হয়তো কোনো ছবিতে বান্ধবী, কিংবা কোনো ছবিতে আমি দিলদার ভাইয়ের নায়িকা, সেই হিসাবে বান্ধবী, মানে সব ছবিতে এরকম ক্যারেক্টারগুলো থাকতো। যার জন্য সবসময় সকালবেলা থেকে রাত 12টা পর্যন্ত একই মানুষের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, অভিনয় করা, যার জন্য একটা প্রেম থেকে ওর সাথে আমার একটা বোনের মতো সম্পর্ক। আজকে একটা কথা বলি, যে এট আ টাইম যদি আমার আপন রক্তের বোনের কিছু হয় আর ওর কিছু হয়, আমি আগে শাবনুরকে দেখতে যাব, দেন শাবনুরকে দেখে আমি আমার আপন বোনকে দেখতে যাব। মানে এটা মাই ফিল, আমি আমার মানে ভালোবাসার জায়গা থেকে বলছি যে ওকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু অভিমান আছে, একটু রাগ আছে, কিন্তু এর অর্থেই না যে ওকে আমি ভালোবাসি না, ওকে আমি এতটাই ভালোবাসি। এখন সম্পর্কটা এমন যে বান্ধবী কাম বোন, মানে বোনের চেয়েও বেশি। তো আপনার এই শুরুর টাইমটা যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে আপনারা ছিলেন খেলার সাথী, মানে কাজে আমরা খেলার সাথী ছিলাম, কাজও করছি, কাজ শেষে ক্যামেরার পিছনে আমরা সবসময় এটা নিয়ে সেটা নিয়ে দুষ্টামি, ফাইজলামি, কথাবার্তা, সময় পাস করা, এগুলো আমাদের মধ্যে ছিল। ওই হিসাবে আমরা ছিলাম খেলার সাথী, মানে ছোটবেলার খেলার সাথী যেটাকে বলে, একেবারে যেটা মানে ছোটবেলা হয় না যে বান্ধবীরা থাকে, সেটা কিন্তু মোটামুটি ও আমরা ওই খেলার সাথীর মতোই, কিন্তু ক্যামেরার পিছনের সময়টা আমরা নষ্ট করি। কিছু গল্প শুনতে চাই। আমরা জানি যে শাবনুর যখন শুটিং এ যেত, আশেপাশের বাড়িতে সে হানা দিত খাবারের জন্য। এটা সত্যি কথা কি, সালমান ভাইয়ের থেকে কিন্তু ওর পাওয়া। সালমান ভাই এই বিষয়গুলোকে উদ্বোধন করে দিয়েছে, আর ওইটাকে ও ফলো করছে। ওইটাকে ফলো করতে গিয়ে ও শুটিং এ কোনো পাশের গ্রামের হয়তো কুড়ের ঘর হলো কিংবা যাই হোক, সেটা ওর দেখার ব্যাপার ছিল না। ও পাতিলে হাত দিয়ে খাবে, মজা করবে, খালা এটা সুন্দর, কিংবা ধরেন আমারই একটা ক্লিপ আসছে পরলাম, কিংবা এই ড্রেস পরলাম, কিংবা এটা খুল, এটা সুন্দর লাগতেছে, আমি পরবো। ওই খালার ওখানে যেমন একজনে লাউ দিয়ে শুটকি রাখছে, সেগুলো সব খেলো, আমার চোখে দেখা। আমি বললাম, তুমি এগুলো কি করতেছো? তুই খাবি? আমি বলছি, না আমি খাবো না। তাহলে চুপ থাক, আমি খাই। তো যারটা খাচ্ছে সে কিন্তু কিছু বলতে পারতেছে না, সে দাঁড়ায় আছে, সে চিন্তা করছে শাবনুরি এগুলো খাচ্ছে, নায়িকারা এগুলো। ওই মহিলাটা ওটা ভাবতেছে। তা আমি বলছি, তুমি যেগুলো করলো, গরিব মানুষ খেয়ে বলো, আরে কিছু হইব না, খালা টাকা দিব। না না না, তখন শাবনুর খাইছে, তাদের কাছে এরকম একটা বিষয় ছিল, ওর বিষয়গুলো এরকম ছিল, যে দুষ্টামি করে মানুষের ক্লিপ নেওয়া, এটা দেন, এটা সুন্দর লাগতেছে। আরেকটা বিষয় ছিল, যেমন কোথাও শুটিং এর আম দেখলো, পেয়ারা দেখলো, কিছু দেখলো, ওটা পেরে দেন,
কিংবা ও নিজেই চেষ্টা করলো পারার জন্য, দেন কতগুলা নিয়ে আসলো। এই বিষয়ে ছোট ছোট বিষয়গুলো ওর মধ্যে ছিল। আর ওর মধ্যে থাকার কারণ এটা আমার মনে হয় যেটা সালমান ভাই থেকে পাইছে। সালমান ভাইকে এই দুষ্টুমিগুলো করতে দেখতো। সালমান শাহ কি আসলে এইভাবে ভাই এই মানুষের বাসায় খাওয়াটা আমি দেখি নাই, তবে এই যে মানে দুষ্টামি করে এটা পেরে খাওয়া ওটা পেরে খাওয়া হতে পারে। আমরা প্রথম বিচার হবে ছবি দিয়ে শুরু করলাম, হ্যাঁ, ওখানে যে কিন্তু মানে আমরা পিছনে যখন শুটিং করলাম ওখানে ভাইয়া পেয়ারা পাড়া, হ্যাঁ, গাছের থেকে আম পাড়া ছোট ছোট, এই বিষয়গুলো ভাইয়ার মধ্যে কিন্তু ছিল। হ্যাঁ, এমন মানে এই বিষয়। তারপরে আমাদের রাত্রে ঘুমাতে দিত না, কিন্তু বিশেষ করে ডলি ভাবিরে খুব ডিস্টার্ব করতো, বলতে তুমি কি ঘুমাইছো ও ভাবি, হ্যাঁ, ভাবি বলতো হারামজাদা ফাজিল, ঘুমাইতে দেয় সকালবেলায় শুটিং আসতে। ভাইয়া কিন্তু ঘুমাইতো না, এই রাত্রে 2টা-3টা পর্যন্ত দুষ্টামি করতো, তারপরে ভাইয়া ঘুমাতো। তারপরে আমাদেরকে রেখে তো ভাইয়া আমাদের শুটিং শেষ হয়ে যেত, তখন 10টা-11টার দিকে শেষ হয়ে যেত। পরে ভাবিকে নিয়ে ভাইয়া ওই যে গাড়ি নিয়ে চলে যেত, সে ওই রাজেন্দ্রপুর এখান দিয়ে ঘুরে টুরে ভোরবেলা আসতো। ভোরবেলা এসে 1-2 ঘন্টা ঘুমাইতো, তখন আবার 7টা-8টার সময় আবার উঠে কিন্তু ভাইয়া শুটিং করতো। এই কাজগুলো ভাইয়া কিন্তু ঘুমাইতো খুব কম, সারাক্ষণ দেখছি ওই যে ভাবিকে নিয়ে চলে যেত। শুটিং শেষে আমাদেরকে রেখে ভাইয়া চলে যেত। আমরা ওই যে চকলেটের দাবি করতাম, আনেও নাই, একদিন তো আনলো না, মারছি, আমিও মারছি, শাবনুরও মারছে, ভাবি কি আছে, ভাবি ওটা জানে। ভাবি বললো যে তোমার ভাই আনে নাই, আমরা কি করব। এই বিষয়গুলো ভাইয়া মানে একেবারে পোলাপন থাকে না, গ্রামের কিছু দুষ্টু ছেলে মেয়েরা থাকে না, ঠিক ওই দুষ্টু দুইটাই, যেমন ভাইয়া ছিল তেমন শাবনুর, এই দুইটাই মানে একই টাইপের দুষ্টু। মানে ওটা হচ্ছে ছেলে দুষ্টু আর শাবনুর হচ্ছে মেয়ে দুষ্টু। মানে ওদের এগুলো আসলে ভুলার মতো না, এগুলো আর কারণ এই সম্পর্কের কারণে কি তাদের জুটিটা আসলে এত ভালো ছিল ক্যামেরার সামনে? হ্যাঁ, এই কারণেই ছিল, ওরা নিজেরা তৈরি করে নিয়েছিল যে ছোটবেলার সাথী থাকে না, খেলার সাথী, এই বিষয়গুলো তারা ওই সময়টাও, তারাও তো ছোট, হ্যাঁ, আমরাও ছোট, আমাদের মধ্যে কিন্তু মানে সালমান শাহরও বয়স তখন খুব বেশি নয়। তখন কত হবে ভাই, আর আমি তো একটা আইডিয়া নেই, হয়তো 25 এরকম বয়স, যাই হোক তখনও তো কম, 25-26 বছর তো একটা বয়স হলো না, ইয়াং মাত্র। তো এই বিষয়গুলো ছিল ভাইয়ার মধ্যে, ছিল শাবনুরের মধ্যেও ছিল, এই দুষ্টামিগুলো তাদের মধ্যে ছিল। আর সবচেয়ে বড় কথা, এখন যেমন একজন নায়ক নায়িকা ভাবে যে আমি নায়ক, আমি নায়িকা, মানে এর বাইরে যাওয়া যাবে না, একটা হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, অ্যাটিটিউড তাদের সব কিছু, এগুলো কিন্তু এই দুজনের মধ্যে ছিল না। ওরা যখন ক্যামেরার সামনে আসতো তখনও শুটিং করতো, মানে মনে হইতো কি যে অভিনয় করতেছে না, ওটা বাস্তবে যা করে তাই করতো। দেখেন না ওদের ছবিগুলো দেখবেন ন্যাচারাল বিষয়টা, কেন ওরা ফিল করতো না যে আমরা অভিনয় করছি, আমরা ক্যামেরার সামনে দাঁড়াইছি, হ্যাঁ, এটা মানে হিরোকে এটা বলতে হবে, মেপে কথা বলতে হবে, এই বিষয়গুলো ছিল না, ন্যাচারাল, মানে যেটা বলার দরকার বলতেছে, যার জন্যই মনে হতো এত প্রাণবন্ত। এখনো কেন ভুলে না মানুষ প্রাণবন্তর জন্য, যে ন্যাচারাল বিষয়ের জন্য, এখন ওই কারণেই কিন্তু দাগ কেটে আসে। চরিত্রটা উনি প্লে করতেন, মনে হতো যে ওই লুকটাই আসলে, হ্যাঁ, মানে এটাই সত্যি, মানে এটাই ন্যাচারাল, এটা যে অভিনয়, এই বিষয়টা তাদের মধ্যে ছিল না, কিংবা আমাদের মধ্যেও ছিল না। আমরা যে কাজ করছি আমাদের মধ্যে এগুলো ছিলই না, আমরা বুঝতাম না, আমরা যে ক্যামেরার সামনে ছিলাম এটা ফিল হতো না। আসলে আমাদের ক্যামেরাম্যান বলেন, ডিরেক্টর বলেন, টেকনিশিয়ান বলেন, কিংবা আমরা নাচের ছেলে মেয়েরা বলেন, মানে এভরিওয়ান, মানে সবার মধ্যে একটা ছিল যে সবাই তো দুষ্টুমি ফাজলামি করতে, এই সিরিয়াস কোনো ব্যাপার ছিল না। কাজে গেছি, ওকে কাজ করো, ওই নামাই দিত না। তারাও মানে ওই সময় ডিরেক্টর প্রডিউসাররাও চিন্তা করতো যে না, ওদেরকে ছেড়ে দাও ওদের মতো করে, এরা ছেড়ে দিত যে তোমাদেরকে ছেড়ে দিলাম তোমাদের মতো করে। যখনই ছেড়ে দিত ওরা একসাথে কাজ করতে করতে মনে করতো কি যে না, আমাদের তো এটা ব্যাপার না। আর ডিরেক্টরও তাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে ওদেরকে ছেড়ে দিলে ওরা যা করবে ফাটাই ফেলবে, এই বিষয়গুলো ছিল। আর হচ্ছে কি, একত্রে কাজ করলে, জুটি হিসাবে কাজ করলে, কাজ করতে করতে না দুজন দুজনকে খুব ভালো বুঝে যায়। হ্যাঁ, তখন হয় কি যে 2-4-10টা ছবির পরে সমস্যা হয় না, এই জিনিসটা করতে দেওয়া উচিত। আমাদের এখানে এখন যেটা দেখি যে 3-4টা ছবির পরে আর ওই জুটিটা নাই, দেখা যেগুলো অন্য একজনের সাথে, তখন হচ্ছে কি একজন অডিয়েন্সও কিন্তু নিতে কষ্ট হয়, জাগ খায় যে এতদিন দেখছি আবার আরেকটা। এটা কিন্তু ডিরেক্টর প্রডিউসার অনেক সময় কিন্তু প্রত্যাশা করে যে একজন নতুনের সাথে দিলেই কিন্তু না, একটা যখন মানুষ দেখে 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 অভ্যস্ত হয়ে যাবে, হুট করে আরেকজনকে দাঁড়া করে দিলে না ওই পাবলিক নিতে পারে না, জার খায়। এটা মানে আমি বিভিন্ন
জায়গায় যেয়ে বুঝতে পারলাম, বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে বুঝতে পারলাম যে এরা মানে বলে যে আসলে হুট করে যখন একজনের সাথে আরেকজনকে দেখি না, আমরা না নিতে পারি না, এটা কেন হয়, এটা কেন করেন আপনারা? বলছে ভাই আমরা তো জানি না, এটা ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞেস করেন। সালমান শাহকে বলা হয়েছে সুদর্শন নায়ক, তো আমরা শুনেছি যে উনি মেকআপ নিতেন না, এই না। বিষয়। হ্যাঁ, ভাইয়া কিছুই না, ভাইয়ার ওই একটা আইসের একটা বক্স ছিল, ওটার মধ্যে কিছু রুমাল থাকতো। আর তো ভাইয়া কি করতো, ওই শর্টের আগে ওই রুমালটা নিয়ে ওই ছেলেটাকে দিতে বলতো, ও মানে ভাইয়া নিজে মুছে আবার ওরে দিয়ে দিত। ভাই তো জীবনে মেকআপ করে নাই, ভাইয়া রুমাল দিয়ে, ভাইয়া তো একদম ফর্সা না, ফর্সার জন্য না, কিন্তু সালমান ভাই মেকআপ টাওয়াল থাকতো কিংবা রুমাল থাকতো, ওটা দিয়ে ভাইয়া মুখ মুছে ক্যামেরার সামনে দাঁড়ায় যেত, আর হাত দুটো মুছতো ভাইয়া। আচ্ছা, আমার মনে আছে ভাইয়া এইভাবে হাত দুটো মুছতো, আবার অনেক সময় এইভাবে ওই টাওয়াল দিয়ে ঘাটটা মুছে নিত। তারপর এই আপনাদের এরকম হয়েছে যে ঢাকার বাইরে আসলে শুটিংগুলো আপনাদের বেশি হতো এবং টানা শুটিং হতো মাসখানেক? হ্যাঁ, হোতাপাড়া যেমন আমাদের প্রায় অনেক দিন ছিলাম। তারপর আমরা আরেকটা ছবি করছিলাম, মনে হয় এটা ওটাও বাদল ভাইয়ের একটা ছবি, সালমান ভাই, ছবিটা আমরা কক্সবাজার করলাম প্রায় 15 দিন। হ্যাঁ, বাদল খন্দকার ভাইয়ের একটা ছবি ছিল, ওই ছবিটা 15 দিনের মতো আমরা ওখানে থেকে শুটিং করলাম। ওখানেও ভাইয়া মানে এই যে পাহাড়ে উঠা বসা, ভাইয়া চেয়ারে খুব কম বসতো, ওই না সবার সাথেই বসতো। আমরা দেখি যে আসলে এখন নায়ক নায়িকারা পরিচালকদের জন্য আসলে শুটিং স্পটে আলাদা একটা চেয়ার থাকে, ভাইয়ারও ছিল। হ্যাঁ, ভাইয়ার চেয়ার ছিল, সবই ছিল, কিন্তু হয়েছে কি ভাইয়া সবার সাথে মিশে যেত। তো ওই বললাম না, ভাইয়াকে নিজে কখনো যে চিন্তা করতো না আমি সিনেমার হিরো, এই বিষয়টা তার মধ্যে ছিল না। এইখানে বসতেছে, ওইখানে আড্ডা মারতেছে, ওইখানে খেলতেছে, ওখান থেকে খাচ্ছে, ওর প্লেট থেকে খাচ্ছে। বললাম না, শাবনুরের মধ্যেও আসছে, ভাইয়ার মধ্যেও আসছে, যে এই বিষয়গুলো ছিল। এখানে লেটার দিয়ে বসতো, ওখানে ওই ছবিতেই দেখছি যে ভাইয়া নিচে বসে আছে, গাছের একটা ডালের মধ্যে বসে আছে, মানে কেমন জানি এলোমেলো, মানে কখনো ফিল করায় না যে সে একজন হিরো, সিনেমার হিরো। এই জিনিসটা ভাইয়ার মধ্যে কখনো পাই নাই।